স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সীমিত বাণিজ্যিক যোগাযোগ থাকলেও সরাসরি যোগাযোগের অভাব ছিল স্পষ্ট। তবে এবার প্রথমবারের মতো করাচি এবং চট্টগ্রামের মধ্যে চালু হলো সরাসরি শিপিং সেবা। কিন্তু সরাসরি এই শিপিং ব্যবস্থায় কিভাবে লাভবান হবে দুই দেশ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ পাকিস্তান। অবশেষে সরাসরি সমুদ্র পথে যুক্ত হলো দেশ দুটি। করাচি ও চট্টগ্রামের মধ্যে প্রথমবারের মতো চালু হয়েছে সরাসরি শিপিং সেবা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, নতুন এই উদ্যোগে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সময় 23 দিন থেকে নেমে এসেছে মাত্র 10 দিনে, যার ফলে কমেছে পরিবহন ব্যয় এবং উল্লেখযোগ্যভাবে বেড়েছে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা। ইসহাক দার বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতায় এসেছে দৃশ্যমান অগ্রগতি। একই সঙ্গে বাংলাদেশের বন্দরগুলোতে পাকিস্তানি পণ্যের জন্য 100% পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। 2024 সালের 29 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। ইসহাক দার এই পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে যুগান্তকারী অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর ফলে দুই দেশের মধ্যে আস্থা বাড়বে, কাস্টমসে বিলম্ব কমবে, আর পাকিস্তানি রপ্তানি বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার আরেকটি দিকেও এসেছে অগ্রগতি। 2024 সালের 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তানের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। সেখানে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর ধারাবাহিকতায় 2025 সালের জানুয়ারিতে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে 50,000 টন চাল রপ্তানি করেছে এবং মোট 2 লাখ টন চাল রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে ইসলামাবাদ। আগামী বছরগুলোতে এই রপ্তানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং ডেনিম এক্সপোতে অংশ নিয়েছে পাকিস্তানের 2 শতাধিক কোম্পানি। এটি বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের স্পষ্ট প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। তবে শুধু সমুদ্রপথ নয়, এবার দুই দেশ সরাসরি সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে আকাশপথেও। ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের 2টি বেসামরিক বিমান সংস্থাকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। সময়সূচি ও লজিস্টিক চূড়ান্ত করার কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেছেন, ফ্লাইট চালু হলে ব্যবসা ও পর্যটন উভয় ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে এই নতুন অধ্যায় শুধু দুই দেশের নয়, বরং গোটা অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে, এমনটাই আশা বিশেষজ্ঞদের। শিহাব ইসলাম, ATN নিউজ।